আসসালামু আলাইকুম। আজকের কাজ কাম শেষ করে বইয়ে বইয়ে মাছি মারতেছিলাম, এর ভিতরে মনে পড়ে কই আলু গাছ লাগাইছিলাম, দেখি আলু গাছের কি অবস্থা। এতদিনে তো আলু বাইরে যাওয়ার কথা, কিন্তু না বাইরে যাওয়ারও কারণ আছে। এটা তো আলুর সিজন না। আর দ্বিতীয়ত কয়েক ফির সাবানের পানি হেলাইছিলাম এই জায়গায়, একটু মাড়ি লাড়া দিয়ে আলু বাইর করে দিয়ে আলু তো পচে গেছে, কিন্তু গজের ভিতর দিয়ে শিকড়ও বাইরে আনতেছিলে। পাশে যে পেঁপের বিচি লাগাইছি এগুলো মনকে হইবে না, কারণ পেঁপেটা আসিল বেশি সারি, পাকা পেঁপে না। যাই হোক, তারপরও গাছের গোড়ায় হালকা পানি দিয়ে আর বিড়ালের জন্য পানি রেডি করে রাখিয়ে 2টা বাজে ডিউটি শেষ করে রওনা দিলাম বাসার দিকে। বাসায় আইয়ে প্রথম কাম হয়েছে ভাত রানতে হইবে। এখন প্রতি অক্তের তা প্রতি অক্তেই রানতে হয়, কারণ গরমের ভিতরে ভাত নষ্ট হয়ে যায়। এই জন্য চাল দিয়ে বয় দিলাম ভাত রান্দার লগে। এদিকে তরকারিও শেষ হয়ে গেছে, অল্প একটু তরকারি আছে। করলা বাজি দিয়ে যে 2 দিন চালাইতে পারছি এইটাই বেশি। যাই হোক, তরকারি যা আসলে কাঁচাইয়ে প্লেটের ভিতরে রাখিয়ে বাইর করলাম ফ্রিজের ভিতরে দিয়ে 2টা ডিম। পাক করার জন্য তো সবকিছুই আছে বাসায়, কিন্তু এখন পাক করা সম্ভব না, এত পরিমাণ রোদ। যদি পাক করি তাহলে পাকঘরেই থাকতে যাইতে হইবে। তাই চিন্তা করি তাড়াতাড়ি 2টা ডিম ভাজতে হেলাই, আর বিকেল বেলা আস্তে ধীরে পাক করবো। মানে যে তরকারি আছে আর ডিম ভাজলে আরামসে খাওয়া দাওয়া হয়ে যাবে।